আজকে সবাই মিলে মিনি কক্সবাজার ঘুরতে যাব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে যাচ্ছি মিনি কক্সবাজার একটু ঘোরাঘুরির জন্য। আজকের ভিডিওটাও অনেক আগের, এটা ডিসেম্বর বা জানুয়ারি মাসের ভিডিও, আমার ঠিক মনে নেই, বাট আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। তো হঠাৎ করেই সবাই মিলে প্ল্যান করলো, সবাই একটু ঘুরতে যাবে। যেহেতু আমরা গ্রামের থেকে চলে এসেছিলাম, তো আমরা সবাই মিলে ঠিক করলাম একটু আশেপাশে কোথাও ঘুরতে যাই বিকালের দিকে। তো সবাই মিলে ঠিক করলো মিনি কক্সবাজারের দিকে চলে যাবে। আর যেতে যেতেই দেখতে পাচ্ছেন বাড়ি ঘর তৈরি হচ্ছে, গ্রিনারি আছে, বাট যেহেতু আশেপাশে অনেক বাড়ি তৈরি হচ্ছে তো অনেক গাছপালা কেটে ফেলেছে। এখানে আশেপাশে নদীও আছে, যেহেতু এই দিকটা একটু গ্রাম্য টাইপ, তো এদিকটাতে এই নদী নালা গ্রিনারি এগুলো একটু বেশি দেখা যায়। তো আমরা পৌঁছে গিয়েছি, আসার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভিড়, যেহেতু সেদিন শুক্রবার ছিল তারও বেশি ভিড় ছিল, অনেক বেশি রাশ ছিল। তো ধাক্কাধাক্কি মাঝখান দিয়ে ঢুকতে হয়েছে ভিতরে। ভিতরে ঢুকে দেখলাম যে অনেক সুন্দর ফুল নিয়ে বসে আছে, তো দেখে আমি একটু ক্যাপচার করে নিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল ফুলগুলো। এরপরে আমরা সবাই সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সব কিছু দেখছিলাম। এখানে অনেক ধরনের খাবারের দোকান, রাইডস আছে, তো এগুলো সব কিছুই দেখছিলাম। তারপর একটু সামনের দিকে গেলে ভিড় কমে যাবে। তো এই যে আমরা চলে এসেছি, এখানে অনেকে বাইক নিয়ে এসেছে, তো সবাই বাইক পার্ক করে রেখেছিল। আর দেখতেই পাচ্ছেন সামনে একটা ঘোড়া আর নদী আছে একটা সুন্দর বড়, তো এখানে সবাই মিলে ছবি টবি তোলা যায়। এরপরে এখানে আমরা বাদাম খাচ্ছিলাম সবাই। এখন আমরা সবাই মিলে একটু একটু ছবি তুললাম যতক্ষণ পর্যন্ত এখানে আলো আছে ততক্ষণ। এরপরে আমরা সামনের টং দোকানটাতে একটুখানি চা খেলাম, সবাই মিলে চাটা এনজয় করছিলাম, গল্প করছিলাম। এরপর আমরা সবাই চলে আসলাম আর একটু সামনের দিকে, যেখানে ফুচকার দোকানগুলো ছিল সেখানে ফুচকা খাওয়ার জন্য। এই তো আমরা ফুচকা অর্ডার করে দিয়েছি আর আমাদের ফুচকা চলেও এসেছে, তো আমরা সবাই মিলে ফুচকাটা এখন এনজয় করব। ফুচকাটা আসলে অনেক মজা ছিল, বাট ভেঙে যাচ্ছিল ফুচকাটা, দেখতেই পাচ্ছেন। বাট মজা ছিল, সেই জন্য খুব ভালো লেগেছে। আর সবাই একসাথে মিলে যে কোনো একটা খাবার খেলে এভাবেই অনেক মজা লাগে। এরপর আমরা সামনের দিকে চলে আসলাম, এখানে অনেক সুন্দর রাইড রয়েছে। রাত্রেবেলা হচ্ছে গিয়ে যেহেতু লাইটিং চালিয়ে দেয়, তো এটা দেখতে আরও সুন্দর লাগছিল। আবার এখানে মেলা হচ্ছিল, তো আমরা মেলাগুলোও দেখছিলাম। মেলাতে অনেক সুন্দর সুন্দর স্টল ছিল, মনে হচ্ছিল সন্ধ্যার দিকে ভিড়টা আরও বেড়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, অনেক মানুষ হয়ে গিয়েছিল। বের হওয়ার সময়ও খুব রাশ, ধাক্কাধাক্কি মাঝখান দিয়ে বের হতে লাগছিল। তো এখানে এত মানুষ ছিল যে ভিডিও ঠিকমতো করা যাচ্ছিল না, মানুষের ধাক্কা লাগছিল, আবার কোন সময় ফোন পড়ে যায় এই চিন্তা। তো তাও আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের জন্য ক্যাপচার করেছি। আমরা এখন বাইরের দিকে চলে এসেছি, তো আমরা আর একটু সামনের দিকে যাব, সেখানেও অনেক কিছু আছে। সামনের দিকে মিষ্টির দোকান আছে, আরও মেলা হচ্ছে। তারপর আবার একটা ফুটবলের কোর্টের মতো আছে, যে দেখতেই পাচ্ছেন স্পোর্টস গ্যালারি আছে, একটা ফুটবল খেলছে এখানে সবাই। তো আমরাও এটা দেখছিলাম। এখানে অনেক মানুষ ছিল, অনেকে ফুটবল খেলছিল, অনেক মানুষ দেখছিল। তো আমরা সবাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, যেহেতু আমাদের ভাইদের এটার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট। এরপর আমরা চলে এসেছি, এখানে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে, আর রাইড তো আছেই। এখানে অনেক সুন্দর সুন্দর স্টলও বসেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা এখন এখানেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখানেও অনেক মানুষ ছিল। এইটা ওই মিনি কক্সবাজার থেকে আরেকটু সামনে একটা জায়গায়। এরপর আমরা এখানে একটুখানি মিষ্টি কিনবো, তো সেই জন্য চলে এসেছি। আর এখানে যে স্টলগুলো আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে অনেক সুন্দর সুন্দর মালা, কানের দুল নিয়ে বসেছে।
রেস্টুরেন্টটার সামনের দিকে অনেক সুন্দর করে গাছ ফুল দিয়ে ডেকোরেট করা ছিল। তারপর এখানে বোট রাইডিংও করা যায়, অনেকে করছিল, বাট রাতের বেলা বোট রাইডিং করাটা একটু রিস্ক। এখানে একটা ভূতের বাড়িও আছে, তো এখানে টিকিট কেটে ভিতরে যাওয়া যায়, বাট আমরা যাইনি। বলেছিলাম এখানের এই মিষ্টিগুলো অনেক বেশি ফেমাস। এখানে এক একটা মিষ্টির নাম আছে, ল্যাংচা, তারপর রসগোল্লা, তারপরে স্পঞ্জ মিষ্টি। আসলেই সেগুলো খেতে অনেক মজা ছিল। তো এখন আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা। আপনাদের সবাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।